আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ খুব সহজেই আপনারা একটা পার্টি মেকআপ বাসায় বসে থেকে করতে পারবেন, যেটা হবে একদমই বিগিনার ফ্রেন্ডলি। তো মেকআপ শুরু করার প্রথম স্টেপ হচ্ছে অবশ্যই আপনার ফেসটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। একদম ক্লিন বেস বা ক্লিন ফেসে আপনাকে মেকআপটা স্টার্ট করতে হবে। এখন আপনি মেকআপ করেন বা স্কিন কেয়ার করেন, যেটাই করেন না কেন অবশ্যই আপনার ফেসটাকে কিন্তু ক্লিন রাখতে হবে। এর জন্য আমি এখানে প্রথমে একটা ওয়েট ওয়াইপস দিয়ে সুন্দর করে আমার ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পারেন একদম পরিষ্কার ফেসে আমি কিন্তু মেকআপটা শুরু করছি। এরপরে আমার স্কিন টাইপ অনুযায়ী এখানে আমি একটা সিটাফিলের ময়শ্চারাইজার ইউজ করছি। আপনারা আপনাদের স্কিনে স্যুট করে এবং আপনাদের স্কিন টাইপ বুঝে তারপরে ময়শ্চারাইজার ইউজ করবেন। আজকের এই মেকআপটা আপনারা চাইলে শীত বা গরম যে কোনো সময়ে ইউজ করতে পারেন। এরপরে আমি আমার ফেসটাকে একটু গ্লোই দেখানোর জন্য এখানে একটা লিকুইড হাইলাইটার ব্যবহার করছি। তো আমি আমার ফেসের যে অংশগুলোকে হাইলাইট করতে চাই সেই অংশের লিকুইড হাইলাইটার ইউজ করে এরপর হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো যেমনটা বললাম, আপনারা চাইলে কিন্তু এই মেকআপটা করে শীত অথবা গরম যে কোনো সময়ই কিন্তু বাহিরে যেতে পারবেন, একদম আপনাদের স্কিন ফ্রেন্ডলি বা আমাদের দেশে ওয়েদার ফ্রেন্ডলি বললেই চলে। এরপর আমার মেকআপটা যেন খুব ভালো সময়ের জন্য ফেসে লক থাকে, এই জন্য আমি একটা ফিক্সার দিয়ে বা মেকআপ ফিক্সার বলতে পারেন সেটা মুখে দিয়ে বেশ ভালো করে স্প্রে করে নিয়েছি। এরপরে স্প্রেটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি একটা অরেঞ্জ কালারের কারেক্টার দিয়ে আমার ফেসে যে যে জায়গায় পিগমেন্টেশন আছে বা আমার ফেসে যে জায়গাগুলোতে একটু ব্রণের প্রবলেম আছে বা কালো দাগ হয়ে আছে সেগুলোতে লাগিয়ে নিচ্ছি, যেন এরপরে আমি যদি ফাউন্ডেশন ব্যবহার করি সেই ফাউন্ডেশনটা যেন কোনোভাবেই কালো হয়ে না যায় বা অ্যাশি না দেখায়। আমার ফাউন্ডেশনটা যেন একদম ইভেন আউট লাগে, প্রত্যেকটা জায়গায় যেন কালার একদম সেম থাকে, এই জন্য আমি এখানে অরেঞ্জ কালারের কারেক্টার ব্যবহার করছি। এরপরে আমি যে যে জায়গায় কারেক্টারগুলো লাগিয়েছি সেই জায়গায় জাস্ট ড্যাবিং মোশনে আমি কারেক্টারটাকে ব্লেন্ড করে নিব। ড্র্যাগ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ড্যাব করলেই হবে। ড্যাব করলে আস্তে আস্তে এই কালার কারেক্টারটা ফেসের সাথে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এরপরে আমার স্কিনের সাথে যেন ম্যাচ করে এর জন্য আমি এখানে ২টা ফাউন্ডেশন নিয়েছি। ২টা ফাউন্ডেশন একটু একটু করে নিয়ে আমি আমার স্কিনের শেড তৈরি করব। এর জন্য আমি নোট কসমেটিক্স এবং W7 এর একটা ফাউন্ডেশন, মানে ২টা ফাউন্ডেশন নিয়ে মিক্স করে এরপরে আমি আমার স্কিন কালার তৈরি করে নিয়েছি। যেমনটা আমি বললাম, এই মেকআপটা আপনারা যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারেন, যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু ইউজ করতে পারবেন শীত এবং গরম ২ সময়েই। যে ২টা ফাউন্ডেশন আপনারা দেখতে পারলেন, এই ২টা ফাউন্ডেশনই কিন্তু যাদের অয়েলি স্কিন আছে তাদের কিন্তু বেশ ভালো করে স্যুট করে যাবে। মেকআপ কিন্তু ক্রিজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং সেই সাথে যারা ড্রাই স্কিনের আপুরা আছেন তারাও চাইলে ব্যবহার করতে পারেন, কারণ অলরেডি কিন্তু আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা কিন্তু ময়শ্চারাইজার অলরেডি ব্যবহার করেছেন এবং সেই সাথে মেকআপ ফিক্সারও ইউজ করেছেন, যেটা আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখবে এবং সেই সাথে ফাউন্ডেশনটাকে কিন্তু ক্র্যাক হওয়া থেকে বাঁচাবে। এরপরে আমি আমার চোখের নিচটাকে হাইলাইট করার জন্য এখানে একটা কনসিলার প্যালেট থেকে ২টা কালার মিক্স করে নিয়ে এরপরে আমার চোখের নিচটাকে বা যে যে জায়গাগুলোতে আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তবে আমি আপাতত এখন আমার চোখের নিচটাকে হাইলাইট করতে চাচ্ছি, তাই চোখের নিচটাতে সুন্দর করে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এর সাথে সাথে কিন্তু আমি এখন লিকুইড ব্লাশন লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু পাউডার ব্লাশনও ইউজ করতে পারেন, তবে যারা ড্রাই স্কিনের আপুরা আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করবেন, এতে করে আপনাদের মেকআপটা বেশ ময়শ্চারাইজ লাগবে আপনার ফেসে। খুব বেশি হেভি বা খুব বেশি ম্যাটিফাইং কিন্তু একদমই মনে হবে না। এরপরে যেন মেকআপটা একদম ভালো করে সেট হয়ে থাকে, লাস্ট ফিনিশিং আমি আরেকবার সেটিং স্প্রে ব্যবহার করে নিলাম। সেটিং স্প্রেটা সেট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার বলতে পারেন, তবে এটা W7 এর বানানা পাউডার, এটাকে দিয়ে আমার স্কিনের যে যে জায়গাগুলোতে অয়েল ক্রিজিং হয় তো সেই জায়গাগুলোতে আমি সুন্দর করে দিয়ে সেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা কিন্তু পুরো ফেসে ব্যবহার করতে পারেন। মেকআপটা দেখতে আপাতত আপনাদের চোখে ভালো লাগে, এজন্য আমি বাকি মেকআপটা কমপ্লিট করার আগে এখানে সুন্দর করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, যেন আমার চেহারাটা আপনাদের স্ক্রিনে দেখতে বেশ মোটামুটি একটু ভালো দেখায়। তো আমার এটা লাগানো শেষ হয়ে গেলে আমি একদম ইজি পিজি একটা আই মেকআপ লুক করব। প্রথমে আমি আমার ট্রানজিশন কালারের একটা শেড নিয়ে ট্রানজিশন কালারটাকে ব্লেন্ড করেছি। দেন একটু কফি কালার বা তার চেয়ে ২-১ শেড ডার্কার কালার দিয়ে আউটার দিকে ব্লেন্ড করে নিয়েছি, যেন একটা স্মোকি ইফেক্ট আসে এবং সেই সাথে লাস্টে একটা শিমার কালার দিয়ে সবকিছু সুন্দর করে ইভেন আউট করে নিয়েছি।
আর শিমার কালারটাও যেন দেখতে ইভেন লাগে, এই জন্য যে কালারটা দিয়ে আমি আউটারের দিকে স্মোক আউট করেছিলাম সেদিকটাতে সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। জাস্ট ইজি একটা আই মেকআপ লুক করেছি। আপনারা যে কোনো পার্টিতে কিন্তু বা যে কোনো অনুষ্ঠানে এই আই মেকআপটা করতে পারেন, খুবই সহজ এবং সেই সাথে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। এরপর আমি W7 এর একটা আইলাইনার দিয়ে সুন্দর করে আইলাইনার দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আই লাভ এসেন্সের যে আই লাভ এক্সট্রিম যে মাস্কারাটা আছে সেটা আমি ইউজ করব আমার চোখে অ্যাজ এ মাস্কারা। আমি কোনো এখানে ফলস আইল্যাশ বা কি বলবো লেন্স এখানে ব্যবহার করিনি আজকের ভিডিওতে, কারণ অলরেডি আমার আইটা বেশ ইরিটেটেড এবং সেই সাথে খুব বেশি বদার হয়ে আছে, তাই আমি ওকে একদমই ডিস্টার্ব করতে চাইনি। দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ফলস আইল্যাশ বা কন্ট্যাক্ট লেন্স কিছুই কিন্তু ব্যবহার করিনি। তবে আপনারা যদি এই দুইটা ইউজ করেন আপনাদের মেকআপ জাস্ট টপ ক্লাস হয়ে যাবে, যে আপনারা ভাবতেও পারবেন না যে এত এফোর্টলেসলি আপনারা এত সুন্দর একটা মেকআপ করতে পারেন। এবং সেই সাথে এই যে মাস্কারাটা আমি দেখালাম এটাও কিন্তু বেশ ভালো একটা মাস্কারা। এরপরে আমার ব্লাশনটাকে আরেকটু ব্লাশি দেখানোর জন্য আমি এখানে উপরে একটু পাউডার ব্লাশন এবং সেই সাথে ফেসটাকে একটু গ্লোই দেখানোর জন্য একটু পাউডার হাইলাইটার এখানে ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে এই পার্টটাকে স্কিপও করতে পারেন, তবে যেহেতু পার্টি মেকআপ দেখতে বেশ একটু গ্লোয়িং এবং ভালো লাগবে এই জন্য আমি এখানে এটা করছি। এবং সেই সাথে সবকিছু শেষে একটু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েও সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো একদম ইজি পিজি বাসায় বসে যারা বিগিনারও আছেন তারাও কিন্তু চাইলে এই মেকআপটা ক্যারি করতে পারেন। তো আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।